আজ কুর্গে আমাদের সেকেন্ড আর লাস্ট ডে। সকাল সকাল ম্যাগি বানিয়ে ব্যালকনি থেকে ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্ট করে নিলাম। এখন আমরা সকালবেলা স্নান করে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। প্রথমে আমরা রুম থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি গভর্নমেন্ট মিউজিয়ামে, কিন্তু এখানে কিছু কাজ হচ্ছিল তাই ভিতরে অ্যালাউ করেনি। এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে বাস ধরে আমরা কুশলনগর পর্যন্ত যাব। আজকের সব স্পটগুলোই রুম থেকে অনেকটা দূরে, তাই আমাদের বাসে করে একটু দূরে যেতে হচ্ছে। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম এই ট্রিপটা অনেকটা বাজেট ফ্রেন্ডলিভাবে তোমাদেরকে ঘুরে দেখাবো, তাই আমরা বাসে করে চলে এসেছি। আমাদের যেখানে রুম আছে কুর্গের যে মেন পয়েন্ট মাদিকেরি, ওখান থেকে কিন্তু এই স্পটগুলোর জন্য গাড়িও বুক করা যাবে। মোটামুটি 2,500-3,000 টাকা করে নিচ্ছে 4 হুইলার। তো এগুলো আমি খোঁজ নিয়ে নিয়েছি। তো এখন বাসে করে যাচ্ছি কুশলনগর, তারপর ওখান থেকে নেমে কিছু বুক করতে হবে। বাস স্ট্যান্ড থেকে কুশলনগর পর্যন্ত ভাড়া লাগলো 30 টাকা পার হেড। আমরা কুশলনগর বাস স্ট্যান্ডে নেমে গেছি। এখান থেকে অটো পেয়ে গেছি, 100 টাকা ভাড়া লাগছে। প্রথমেই চলে যাবো নামড্রোলিং মনেস্ট্রিতে। মনেস্ট্রির ভিতরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ বিশাল বিশাল সব মূর্তি। আর এগুলো সবই কিন্তু গোল্ডের। এটাকে নামডলিং মনেস্ট্রিও বলা হয় বা গোল্ডেন টেম্পলও বলা হয়। ওখান থেকে বেরিয়ে এই সাইডেই অনেক কিছু দোকান আছে, এগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। এরপর একটা অটো বুক করে নিয়েছি, কারণ নামডলিং মনেস্ট্রি থেকে হারাঙ্গি রিজার্ভার অনেকটাই দূর আছে। তো হারাঙ্গি রিজার্ভার ঘুরিয়ে আমাদের বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে আবার। অটোতে ভাড়া লেগেছে 250 টাকা। এখানে চলে এসেছি হারাঙ্গি রিজার্ভারে। এখানে পার হেড টিকিট 10 টাকা করে। 10। হ্যাঁ, রাইট সাইড বললো তো, এইদিকে এইদিকে। ও গাড়ি নিয়ে আসবে, ঢুকবে ওই এই দিক দিয়ে সোজা যাবে বলে, ওই জন্য। হ্যাঁ গো, 4 চাকা নিয়ে এলে 25 টাকা করে, আর বাইক নিয়ে এলে কত দেখলাম 15 না কত।
ভেতরে অনেক অনেক বড় গার্ডেন আছে, পুরো ঘুরে দেখতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, যেটার জন্য মেনলি আসা, আমি অতটা রিসার্চ করে এটার ব্যাপারে আসিনি। এটা তোমরা যদি আসো তাহলে অবশ্যই বর্ষাকালের দিকে এসো, কারণ এখন তো জল নেই, তাই দেখতে অতটা ভালো লাগছে না। আমি গুগলে কত সুন্দর ফটো দেখে এসেছিলাম যে এখান থেকে দারুণ জল পড়লে খুব ভালো লাগে, কিন্তু এখন তো সেই জল মানে কি ছাড়েনি, কখন ছাড়বে জানি না আমি। তো যাই হোক, এখন এটা দেখেই চলে যেতে হবে। এটা দেখার জন্য প্রায় অটোতে আধ ঘন্টা এলাম, আর অনেকটা মেন রোড থেকে হেঁটে আসতে হয়েছে। বাপিমা মিডলে গিয়ে বসে আছে, তো আমি এসছি দেখতে, দেন এখন আমি রিটার্ন করবো আবার। এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটাই হলো হারাঙ্গি রিজার্ভার। তো এখন জল তো ছাড়েনি, তোমাদেরকে এমনি দেখিয়ে দিলাম। চলো এবার ব্যাক করা যাক। এবার অটো করে চলে যাবো বাস স্ট্যান্ডে, ওখানে গিয়ে আগে লাঞ্চ করবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। চলো এবার ফেরা যাক। এই গোল টেম্পলে যেমন অনেক লোক ছিল, এখানে সেরকম লোক নেই, হয়তো এই জন্যেই নেই যে জল নেই, আমার জানা ছিল না। তো তাও এসছি গেলে একটু ঘুরেই গেলাম। কিন্তু এখানে যে পার্ক আছে, এত সুন্দর, গার্ডেনটা খুবই সুন্দর আর খুবই মেনটেন করা হয়েছে। এইগুলো দেখি হয়ে গেছে, গাছ টাছগুলো খুব সুন্দর করে রাখা হয়। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, যাবো এবার বাস স্ট্যান্ডে, ওখানে গিয়ে আগে লাঞ্চ করবো। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে এসেছি নিশারদমা রিজার্ভে। টাইম লেগেছে 10 মিনিট, আর পার হেড ভাড়া লেগেছে 10 টাকা করে। এখানে ঢোকার জন্য পার হেড টিকিট লেগেছে 60 টাকা করে। বাবা, বিশাল ভিড় গো। আমরা ভেতরে চলে এসেছি। বাইরে থেকে ভিতরে এসে মনে হচ্ছে আলাদাই জগতে চলে এসেছি, কারণ এত বাঁশ গাছ জীবনে দেখিনি, আর এটা অন্য টাইপের, ঠিক আছে। যেদিকেই দেখছি শুধু বাঁশ গাছে ভর্তি, খুব সুন্দর লাগছে। আর ওদিকে একটু ফগি ওয়েদার ছিল, অতটা সানলাইট ছিল না, বেশ সুন্দর লাগছে। ভেতরটা অনেকটাই বড়, অনেকটা আমাদের কলকাতার ইকো পার্কের মতো। সামনে ঢুকতেই একটা ম্যাপ দেওয়া আছে। ভেতরেই একটা আলাদা বার্ডের পার্ক ছিল, যেটা ঢোকার জন্য 30 টাকা করে পার হেড টিকিট লেগেছে। এগুলো হলো টার্কি, আর এগুলো কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এইদিকে আরেকটা অস্ট্রিচ ছিল, দুটো অস্ট্রিচ আছে। এখানে বিভিন্ন রকমের পাখি তোমরা দেখতেই পাচ্ছ। আর মানে এই পার্কের ভেতরে আলাদা করে 30 রুপিস এন্ট্রি ফি, যেটা আমি একাই ঢুকেছি, বাকিরা বাইরে ওয়েট করছে, ঘুরছে আর কি।
আর আলাদা করে ওই পাখি হাতে নিয়ে ফটো তোলানো, তারপরে ওদের ফিড করানো, এইসবের জন্য আবার আলাদা আলাদা চার্জ আছে। দেখছি, ভাবছি কী করা যায়। আমরা অনেকটাই ভিতরে চলে এসেছি, আর এখানে দেখো একটা ঝর্ণা আছে যেটা খুবই সুন্দর। এখানে গিয়ে আমি তো খুব সুন্দর সুন্দর ফটোও তুলেছি। সন্ধে হয়ে আসছে, এবার আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের অনেকটা ফিরতেও হবে। হ্যাঁ, তখন তো স্কুলের পুরো বাস বেরোলো। হ্যাঁ, এখান থেকে বেরিয়েই সামনে একটা বড় মার্কেট আছে, এখানে চলে এসেছি এখন। আমাদের এখানে দেখা হয়ে গেছে, এবারে দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস এলে আমরা মাদিকেরই ফিরে যাবো আবার। বাস থেকে নেমে গেছি, আর রুমে ফেরার পথে সামনেই একটা দোকান দেখতে পেলাম। এখানে অনেক কাঠের জিনিস, তারপর অনেক স্পাইসেস আছে। এইভাবেই আমাদের কুর্গের 2 দিনের ট্রিপ শেষ হলো। কাল একদম ভোর ভোর রওনা দেব আমাদের অনেকেরই ড্রিম প্লেস উটির উদ্দেশ্যে। তো ভিডিওগুলো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।